যারা কিছুদিন পরে এনটিপিসির এক্সামে বসতে চলেছ, এই অঙ্কটা দেখে নাও। 4টি গরু 4 দিনে 4 লিটার দুধ দেয়, তাহলে 14টি গরু 14 দিনে কত লিটার দুধ দেবে? তাহলে অ্যান্সার ঠিকঠাক রাখো। 4টি গরু 4 দিনে, তার কাজটা হচ্ছে কত, কি 4 লিটার দুধ। 4 লিটার কি দুধ, এটা থাকবে নিচে। সমান সমান দেখো, তাহলে কি আছে, 14টি গরু 14 দিনে, তার ওয়ার্কটা চেয়েছে, অর্থাৎ এটা ধরো এক্স। তাহলে খেয়াল করো, 16x সমান সমান কত, 4/16। তাহলে কাটা 4, তাহলে 2 দিয়ে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 2 দিয়ে 7 দুগুণে 14। তাহলে x সমান সমান কত, 7 গুণ 7, অর্থাৎ x সমান সমান 49। তাহলে কত লিটার দুধ দেবে? 49 লিটার দুধ দেবে। সবসময় মনে রাখবে তার কাজটা নিচে থাকবে, অর্থাৎ ওয়ার্কটা কি 4 লিটার দুধ দেয়, তাই সেই লিটারটা নিচে, আর দিন আর গরুর সংখ্যাটা উপরে গুণ হবে। পয়েন্টটা দেখো, 5 জন মজুর 5 দিনে 5টি পাটি বুনতে পারে, তাহলে 10 জন মজুর 10 দিনে কয়টি পাটি বুনতে পারবে? তাহলে কি বলছি, 5 জন কয় দিনে, 5 দিনে, তাদের কাজটা কি, কাজটা হচ্ছে 5টি পাটি বুনতে পারে, কাজটা নিচে থাকবে। সমান সমান 10 জন মজুর 10 দিনে, তাদের কি চেয়েছে কাজ, অর্থাৎ এখানে x ধরে নিলাম। তাহলে দেখো 25x সমান সমান কত, 100 × 5। তাহলে x সমান সমান 100 × 5/25। 25 দিয়ে কাটলে কত হবে, 4। তাহলে x সমান সমান কত, 4 গুণ 5 মানে কত, 20। তাহলে কত দিনে, 20 দিনে 20টি পাটি বলতে পারবে। পরের কথা দেখো, একজন দোকানদার কোনো বস্তুকে ধার্য মূল্যের উপর 10% ছাড় দেয় এবং 20% লাভ করে। যদি বস্তুটির ধার্য মূল্য 800 টাকা বলেছে, তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? ভালো করে বুঝবে, বস্তুটির ধার্য মূল্য কত হচ্ছে 800, আর আমরা কি বলেছি, 100-র সঙ্গে আমরা যদি লাভকে যোগ করি, তাহলে কি হয় ধার্য মূল্য, অর্থাৎ 20% লাভ মানে কত, 120। আর দেখো 10% ছাড় মানে 90। তাহলে 100-র সঙ্গে লাভ হচ্ছে 20% করলে 120, এটা ধার্য মূল্য হয়। আর ছাড় দিলে এটা হচ্ছে ক্রয় মূল্য, তাহলে চেয়েছে ক্রয় মূল্য। ধার্য মূল্যের সঙ্গে কার তুলনা, ধার্য মূল্যের সঙ্গে ধার্য মূল্যের তুলনা গুণ ক্রয় মূল্য, কেটে দাও। তাহলে দেখো 3 × 9 4, 200 সমান সমান কত, 600। তাহলে ক্রয় মূল্য ছিল 600।